তীব্র এই গরমে এক চুমুকেই মন আর প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো খাবার আমাদের দেশে খুব বেশি নেই। কিন্তু যদি বলি এমন এক পানীয়র কথা যার ঐতিহ্য প্রায় 1 শতাব্দী পুরনো, হ্যাঁ, আমি বলছি সিরাজগঞ্জের বিখ্যাত সলপের ঘোল ও মাঠার কথা। আজ আমরা এসেছি সলপের সেই ঐতিহ্যবাহী সুস্বাদু ঘোলের খোঁজে, যার নাম শুনলেই জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। চলুন আজকের পর্বে জেনে নেওয়া যাক কি এই ঘোলের ইতিহাস এবং কেন এটি বেশি স্পেশাল। সলপের ঘোলের ইতিহাস কিন্তু বেশ পুরনো। 1922 সালে উল্লাপাড়ায় সলপ প্রথম এই বিশেষ ঘোল তৈরি শুরু করেন। দেখতে দেখতে প্রায় 100 বছরের বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু এর জনপ্রিয়তা একটু কমেনি, বরং দিন দিন বেড়েই চলেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি সলপে আসতে চান কোন কোন রুট ব্যবহার করতে পারেন সেগুলো সম্পর্কে একটু ধারণা দিই। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ থেকে যদি আসতে চান, সবচেয়ে প্রথম আপনাকে ঢাকা মহাখালী বা কল্যাণপুর গাবতলী থেকে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়াগামী যে কোনো বাসে উঠতে হবে। এরপর আপনাকে নামিয়ে দেবে নলকা মোড় অথবা হাটিকুমরুল গোল চত্বর। হাটিকুমরুল অথবা নলকা মোড় থেকে সরাসরি যে কোনো গাড়ির মাধ্যমে আসতে পারবেন সলপ রেলওয়ে বাজার স্টেশনে। এছাড়াও আসতে পারবেন ঢাকা কমলাপুর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাইরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি সলপের ঐতিহ্যবাহী ঘোল, যেটা পুরো বাংলাদেশের ভিতরে বিখ্যাত। আজকে সলপের ঘোল নিয়ে আপনাদের সাথে ভিডিও পর্যালোচনা করব এবং ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমরা চলে এসেছি সলপের ঘোল ঘরে, অর্থাৎ আমি এখন যে ঘরে বসে আছি এই ঘরের যিনি প্রথম ঘোল বিক্রেতা ছিলেন, তিনি আজ থেকে প্রায় 100 বছর আগে এই প্রতিষ্ঠানটি চালু করেছিলেন। সেখান থেকেই মূলত এই ঘোলের ব্যবসা শুরু হয়। আজকে সেই সলপের ঐতিহ্যবাহী ঘোল এবং চিড়া আমার সামনে খাবো এবং আপনাদের সঙ্গে কিছু রিভিউ দেবো। কেন এটি বাংলাদেশের ভিতরে সবচেয়ে বিখ্যাত, শুধু বাংলাদেশ নয়, এখানে যে দুইটি দোকান বেশি বিখ্যাত, আব্দুল খালেক এবং আব্দুল মালেক, এরা কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত এই ঘোলের জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে কিন্তু সবচেয়ে জনপ্রিয় হলো এই যে ঘোল, এবং এর ভিতরে রয়েছে চিড়া এবং এক ধরনের খই দেওয়া হয়েছে, যেটা চাউল থেকে বানানো হয়। মূলত এটা আপনাদের সঙ্গে খাবো এবং আপনাদের সঙ্গে হালকা রিভিউ দেবো। আমি যদিও এগুলো বেশি একটা খাই না, খুবই অল্প খাই। অত্যন্ত সুস্বাদু। এই সলপের ঘোলের সাথে অন্য কোনো জায়গার ঘোল কিন্তু মিলে না, কারণ এই ঘোলের কোয়ালিটিটা অনেক ভালো এবং অনেক সুন্দর। কি অবস্থা, কিরকম? অনেক সুস্বাদু। এটা কোন জায়গা? এটা হচ্ছে সলপের বিখ্যাত ঘোল। যে পরিমাণ গরম, এই গরমের ভিতরে তৃষ্ণা মেটানোর জন্য ঘোলটা কিন্তু আপনার শরীরের জন্য একদম পারফেক্ট। সো আমরা খাবো এবং আপনাদের সঙ্গে রিভিউ দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত সুস্বাদু। বিশুদ্ধ গরুর দুধ, বিশেষ উপায়ে তৈরি দই আর সঠিক উপাদানের মিশ্রণে তৈরি এই ঘোল শুধু সিরাজগঞ্জ নয়, পুরো বাংলাদেশের মানুষের কাছে এক জনপ্রিয় নাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন খাঁটি এই স্বাদ পাওয়ার জন্য। অনেকের মনেই প্রশ্ন থাকে, ঘোল আর মাঠার মধ্যে আসল পার্থক্যটা কি? খাঁটি দুধ থেকে যখন সম্পূর্ণ ক্রিম বা ননি আলাদা না করে মিষ্টি টক স্বাদে মসৃণভাবে তৈরি করা হয়, সেটাই ঘোল। সলপের ঘোলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ঘনত্ব এবং মিষ্টি টক স্বাদের এক অপূর্ণ ভারসাম্য।
আর মাঠা হলো দই থেকে মাখন বা ননি তুলে নেওয়ার পর ছেঁকে তৈরি করা পাতলা ও সতেজ পানীয়, যা সাধারণত একটু টক ভাব ও হালকা স্বাদের হয়ে থাকে। তবে শলবের স্পেশালিস্ট হলো এখানকার ঘোল ও মাঠার দুটোর উপাদানই বজায় রাখা হয় 100% সততা ও বিশুদ্ধতা। টকবগে ফুটন্ত এই দুধগুলো দিয়েই তৈরি করা হবে শলবের সেই বিখ্যাত ঘোল। গাইস, মূলত এই যে দুধগুলো এর ভিতর ঢালা হচ্ছে, এখান থেকে মূলত ঘোল এবং মাখা তৈরি করা হবে। ঘোল বানানোর কারিগররা দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা একটানা জাল দিয়ে দুধগুলো নামিয়ে নিচ্ছে ঠান্ডা করার জন্য। সারি সারি যে পাতিলগুলো দেখতে পাচ্ছেন, এই পাতিলগুলোর মধ্যেই সেই বিখ্যাত দুধগুলো তুলে এই সুইমিং পুলের মধ্যেই ঠান্ডা করা হবে। অন্যদিকে প্রস্তুত করা হচ্ছে গতকাল যেই দুধগুলো ঘোল বানানোর জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল, সেই দুধগুলো দিয়ে মূলত ঘোল বানানো হচ্ছে। এদিকে বরফগুলো সুন্দর করে ভেঙে নিচ্ছে যেন সেই ঘোলের ভিতরে দেওয়া যায়। একটা মেশিন থেকে অন্য আরো একটি মেশিনে ঘোলকে ট্রান্সফার করা হলো এবং সেই মেশিনেই আরো সুন্দর করে ঘোলকে প্রস্তুত করা হবে এবং এই মেশিন দিয়েই সর্বশেষ প্রস্তুত হয়ে ঘোল যাবে ক্রেতাদের হাতে। অবশেষে তৈরি হয়ে গেল শলবের ঐতিহ্যবাহী ঘোল। দেখতেই পাচ্ছেন মেশিনের ভেতর থেকে সরাসরি বালতির ভিতরে পড়ছে। সম্মানিত দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মন্তব্যগুলো লিখে যাবেন। আর সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, আসছিলাম শলপে ঘোল খাওয়ার জন্য। মোটামুটি আমাদের সবকিছু খাওয়া শেষ। আপনাদের সঙ্গে ভালো একটা রিভিউ দিয়েছি। সো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।